আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বুক গ্রাফিক্স প্রো দিয়ে বুক কভার ডিজাইন করবেন। আমরা যদি ফাইবারে যাই তাহলে দেখব এখানে বুক কভার ডিজাইন কাজ করার অনেক ডিমান্ড রয়েছে। এই যে দেখুন, এখানে বুক কভার ডিজাইনের জন্য সে নিচ্ছে $140। তার আছে 3টি 5 স্টার রিভিউ। ঠিক তেমনিভাবে যদি আমরা ফাইবারের অন্যান্য গিগগুলো দেখি, অন্যান্য গিগগুলোতেও এই লোকটি 22টি কাজ করেছে, এখানেও তার 5 স্টার রিভিউ এবং সে প্রতি কাজের জন্য $350 করে নিচ্ছে। তারপর এই গিগটি যদি দেখি, সে প্রতিটি কাজের জন্য $25 করে নিচ্ছে, তারও সবগুলো 5 স্টার রিভিউ, তার 8টি রিভিউ আছে। এখন কথা হচ্ছে এই কাজগুলো কিসে পাওয়া যায়। আমরা যদি অ্যামাজনে যাই তাহলে amazon.com-এ বুক কিন্ডল নামে একটি অপশান আছে। সেখানে প্রচুর পরিমাণ বুক সেল হয়, আর সেই বুক কভারগুলো তারা বিভিন্ন ফ্রিল্যান্সারদের মাধ্যমে করে এনে রাখে। অ্যামাজন কিন্ডলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ইবুকস রয়েছে, আর এই বুক কভারগুলো তারা বিভিন্ন ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে থাকে। অ্যামাজন কিন্ডলে বুক কভার ডিজাইনের কারণে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এসব কাজে প্রচুর চাহিদা রয়েছে। আজকে আমরা শিখব কিভাবে বুক কভার ডিজাইন বুক গ্রাফিক্স প্রো এই পেইড সফটওয়্যারটি দিয়ে করা যায়। তো এই সফটওয়্যারটি আমি ওপেন করার পর এখানে আমার একটি বুক কভার সাইজের একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এটি সেভ করতে হলে এখান থেকে নেক্সট বাটনে যেতে হবে। নেক্সট বাটন থেকে সেভে যাওয়ার পর সেভ থেকে আমি নক বা কিন্ডেল যেটাই চুজ করি না কেন সেটা সিলেক্ট করব। আমি যদি কিন্ডেল সাইজে বা কিন্ডেল ফরম্যাটে কিন্ডেল ফরম্যাট আনতে চাই তাহলে কিন্ডেল সিলেক্ট করতে হবে। তারপর এটা আমার জেপিইজি ফরম্যাটে চলে আসবে। আমি এখান থেকে এটি একটি নাম দিলাম BOOK দিয়ে যদি এটা আমি সেভ করি তাহলে এটা আমার জেপিইজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। আর এখানে আমার অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চয়েস করব। যদি আমি এই টেমপ্লেটটি চয়েস করি, ফরগ্রাউন্ড একটি অপশান দেখতে পাচ্ছেন। এই ফরগ্রাউন্ড অপশানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি এখন বুক কভারটি ডিজাইন করতে পারবো। তো এখানে আমার কিছু অপশান রয়েছে বুক কভারটি ডিজাইন করার মতো। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটি চুজ করলাম। চুজ করে যদি আমি এভাবে একটু টেনে দিলাম আর এই মাই বুক টাইটেলটি একটু উপরে তুলে নিলাম আর নিচে এভাবে টেনে ডিজাইনটি করে দিলাম। এখন আমি চাইলে এখানে আমার বইয়ের নাম লিখে দিতে পারবো। এখানে আমি বইয়ের নাম লিখব। আর নিচে বাই অথরের জায়গায় আমি আমার নাম লিখে দিব। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিব।
তারপর আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে সেভে দিয়ে দিব। এবার আমরা দেখব কিভাবে এই ডিজাইনগুলোর বাইরে আমরা কাস্টম ডিজাইন করতে পারবো। এখন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। আপনি যদি এই টেমপ্লেটটির বদলে যদি আপনি নিজের মতো করে কোনো একটি ছবি নিয়ে সেটি এডিট করে বুক কভার ডিজাইন করতে চান, তাহলে সেটি করতে পারবেন। তার জন্য আমরা যাব pixabay.com-এ। এখানে এইচডি সব ধরনের ফটো পাবেন। তো আমি এখান থেকে একটি ছবি চয়েস করে নিলাম। এখান থেকে আমি এই ছবিটি চুজ করলাম। এখান থেকে ফ্রি ডাউনলোড। তারপর আমি এখান থেকে সবচেয়ে ভালো কোয়ালিটির ছবিটি ডাউনলোড করে নিব। তারপর এই ছবিটি আমি এখানে ড্রপ করব। এই ছবিটিতে আমি বুক টাইটেলের জায়গায় বইয়ের নাম দিব। মানে বইয়ের নাম টাইপ করব। আমি এটির কালার সাদা কালার চয়েস করলাম। আর বইয়ের নাম শেষ অংশটুকু সেটা লিখে নিচ্ছি। এটিও আমি সাদা কালার চয়েস করে নিলাম। এখন এখানে লেখা আছে বাই অথর। তো এখানে আমি আমার নামটি লিখে দিব। আপনি চাইলে অন্য কালারও চুজ করতে পারেন, সমস্যা নেই। এটি আমি সাদা কালার করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি খুব তাড়াতাড়ি একটি বুক কভার ডিজাইন করে ফেললাম। তাহলেই আমার এটি সেভ হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে বিভিন্নভাবে বিভিন্ন ছবি দিয়ে বুক কভার ডিজাইন করতে পারেন এবং ফাইবারে এসব কাজে প্রচুর চাহিদা রয়েছে। আপনি এসব কাজ করে নিজের কেরিয়ার ভালোভাবে গড়ে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে রাখুন। থ্যাংক ইউ।